মাঝে গোরা ওই নদিয়ার মাঝে গোরা বলিদান শির জিল নদিয়ার মাঝে গোরা দান শির জিল ওই নদিয়ার মাঝে গোরা দান শির জিল আজ দানি যে সেজেছে দানি যে সেজেছে আজ দানি যে সেজেছে ভাবিনিধি গৌর হরি দানি যে সেজেছে ভাবিনিধি গৌর হরি দানি যে সেজেছে ভাবনিধি গৌর হরি দুটি বাহু পসারিয়ে ভাবিনিধি 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 গৌর গোরা হরি দানি যে সেজেছে দান শির দিল ও গৌরাঙ্গ চাঁদের মনে গৌরাঙ্গ চাঁদের মানে কি ভাব উঠিল কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা দান শির জিল নদিয়ার মাঝে গোরা গোরায় আমার আজ দান শির জিলো যায়নি তাই মহাভাবের প্রেমের ঠাকুর শচীর নন্দন গৌরহরি নদিয়া নগরী দুটি বাহু প্রসারিত করে দানি সেজেছেন। আমরা নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে গেলে দেখতে পাই গৌরহরির বাহু দুটি এইভাবে, তাই না? অনেক জায়গায় বাহু দুটি তোলা উপরের দিকে, কিন্তু ধামেশ্বর মহাপ্রভুর বাহু দুটি প্রসারিত। কেন? দানি সেজেছেন। আজি দান দেহ দান দেহ বলি আমার গোরা গোরায়া প্রেমে
দান দেহ দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে দান দেখো দান দেখো বলে আমার গোরা ঘন ডাকে দান দেহ দেহ বলে গোরা ঘন ডাকে বলি নদীয়ার লোক সব পরলবি পাকে আজ নদীয়ার লোক সব পরালো বিপাকে আজ নদী আর লোক সব পরল বিপাকে আমায় দেহদান 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 আমায় দেহদান দেহদান আমায় দেহদান দেহদান আমায় দেহদান বিনিময়ে কিনে নাও আমায় দেহদান বিনিময়ে কিনে নাও আমায় দেহদান বিনিময়ে কিনে নাও আমায় দেহদান যায়নি তাই কি বলছেন দান দেহদান বলি গোরা ঘন ডাকে গৌরহরি দুটি বাহু প্রসারিত করে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দান চাইছেন আর তাই শুনে নদিয়ার লোকসব নদিয়ার নাগরী তারা পরল বিপাকে গৌরহরি দান চাইছেন শুনে সবাই বিপাকে পড়লেন কেন গো বিপাকে পড়েছেন কেন বলি কিসের দান চাহে আমার কিসের দান চাহে আমার গোরায়ামা কিসের দান চাহে কিসের দান চাহে কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি বলি বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরণী তরণী ও গো বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী
বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরণী আমায় দেহদান দেহদান আমায় দেহদান দেহদান আমায় দেহদান দেহদান বলি এই পথে দানি আমি আমায় দেহদান দেহদান এই পথে দাঁড়িয়ে আমি বলি নইলে যেতে দিব না হে এই পথে দাঁড়িয়ে আমি নইলে যেতে দিব না হে এই পথে দাঁড়িয়ে আমি নইলে যেতে দেব না হে এই পথে দাঁড়িয়ে আমি নইলে যেতে দেব না হে এই পথে দাঁড়িয়ে আমি বলে দেহদান দেহদান আজ রাখো এ তরুণী জয় রাধে কি বলছেন দান দে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি গোরা দ্বিজ বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরণী বেত্র দিয়া গুলিয়া রাখো এ তরুণী তরুণী মানে যুবতী বিয়ে হয় নাই তাদের রাস্তা অবরোধ করেছে বলছে এই পথে আমি দানি দান না দিলে তোমাদের যেতে দেব না কিন্তু কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি কিসের দান চাইছে তাই নদিয়ার তরুণী সব বিপাকে পড়ে গেছে গৌরহরি কি দান চাইছে আর আমরা কি দান করব আমাদের ঘরে তো অনেক লোক দান নিতে আসে কেউ খেতে পায় না পেটের দায়ে আমরা তাকে চাল ডাল দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই কারো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের টাকা কত রকম দান দিই কিন্তু গৌরহরি আমাদের কাছে দান চাইছেন তার কিসের অভাব গো ইনি স্বয়ং ভগবান আবার যেমন তেমন ভগবান নয় স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌরহরি নিতাই গৌরহরি বল হরি বল হরি বল হরি বল তার কিসের অভাব যে আমাদের কাছে দান চাইছেন ওই যে বলছেন দান দেহদান বলে গোরা ঘন ডাকে গোরা ঘন ডাকে বারবার বলছেন দান দেহদান 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 দান দেহদান দেহ শব্দের একটি অর্থ হলো দাও দান দেহ আমাকে দান দাও আর বারবার বলছে দান দেহদান বলে গোরা ঘন ঘন বলছেন তার মানে কি আমায় দেহদান 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 আমায় দেহদান দেহদান প্রাণ গৌর তোমার হলাম বলি আমায় দেহদান দেহদান গৌর তোমার নাই গৌর বলি আমায় দেহদান দেহদান গৌর তোমার হলাম বলে বিনিময়ে আমায় কিনে নাও হে গৌর তোমার হলাম বলি বিনিময়ে আমায় কিনে নাও হে তোমার হলাম বলি বিনিময়ে আমায় কিনে নাও হে গৌর তোমার হলাম বলি বিনিময়ে আমায় কিনে নাও হে দেহদান দেহদান প্রকারান্তরে গৌরহরি আমাদের এই মানব দেহকে দান চাইছেন হ্যাঁ আমাদের দেহ নিয়ে কি করবেন গৌরহরি সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে পায়ে হেঁটে রওনা করেছেন নীলাচল অভিমুখে
মহাপ্রভুর চরণ দর্শন করবার জন্যে। তখন তো ট্রেন বাস নাই, 500 বছর আগের কথা। তা পথে আসতে খালবিল নদীনালা পার হয়েছে জলের দোষে, আর খাওয়া দাওয়া হয় নাই, উপবাসে, গায়ে চুলকানি হয়েছে, খাজুয়া, পুজ রক্ত কষানি ঝরছে। সনাতন গোস্বামী পথে আসতে মনে মনে বিচার করছে, আমি কত অপরাধী, তাই আমার গায়ে এই চুলকানি, খাজুয়া, এই অপবিত্র দেহ তো মহাপ্রভুর সেবায় লাগবে না। জয় রাধি। জগন্নাথের মন্দিরে যেতে পারবো না, কারণ জগন্নাথের সেবকের অঙ্গ যদি আমার অঙ্গের সঙ্গে স্পর্শ হয় আরও আমার অপরাধ হবে। মহাপ্রভুর কাছেও যেতে পারবো না। এ সেবা যখন, এ দেহ যখন গৌর সেবায় লাগবে না, এ দেহ আমি ত্যাগ করব। নিতাই গৌর হরি বল। হরি বল। দেখেছেন, এ সংসারে মানুষ দেহত্যাগ করে, আত্মহত্যা করে, গলায় দড়ি নিয়ে, বিষ খেয়ে ইত্যাদি প্রকারে। কেন গো? এ দেহ গৌর গোবিন্দর সেবায় লাগলো না বলে আত্মহত্যা করে? না না, সংসারের জ্বালা সইতে না পেরে, নায়ক নায়িকাকে না পেয়ে, হ্যাঁ গো, বৈষয়িক কারণে জগতের মানুষ আত্মহত্যা করে, দেহত্যাগ করে, কিন্তু এ দেহ গৌর গোবিন্দর সেবায় লাগলো না। এ দেহ রেখে লাভ কি? নিতাই গৌর হরি বল। হরি বল। দেখেছেন কি অনুরাগ। এ দেহ আমি ত্যাগ করব, তারি চাইতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে, তার চাইতে এই দেখো যদি ভালো স্থানে দিয়ে, তার চাইতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে দিয়ে বলি দুঃখ শান্তি হয় আর সদগতি পাইয়ে, ওগো সুখ শান্তি হয় আর সদ্গতি পাইয়ে, বলি সুখ শান্তি দুঃখ শান্তি হয়। হয় আর সদ্গতি পাইয়ে। সনাতন মনে মনে বিচার করছেন, এই দেহটা যদি ভালো জায়গায় ত্যাগ করতে পারি, ভালো জায়গায়, তাহলে কি হবে? এই কুণ্ডরসার জ্বালা, চুলকানি খাজোয়ার জ্বালা, এর দুঃখটাও দূর হবে, আর মৃত্যুর পরে আমার সদ্গতি লাভ হবে যদি ভালো জায়গায় দেহটা ত্যাগ করতে পারি। কোথায় সেই ভালো জায়গা? মনোযোগ দিয়ে শুনুন, চৈতন্য চরিতামৃতে আছে সব প্রসঙ্গ। জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির, জগন্নাথ রথ যাত্রায় যবে হইবেন বাহির, জগন্নাথ রথ যাত্রা
যেদিন যবে হইবে বাহি বলি তার রথের চাকার তলে ছাড়িব শরী গৌর হরি তার রথে চাকার তলে ছাড়িব শরী আমি তার রথে চাকার তলে ছাড়িব শরী বলিয়ে দেহ আমি ত্যাগ করিব এই দেহ আমি ত্যাগ করিব এই দেহ আমি ত্যাগ করিব বলি জগন্নাথের রথের চাকার তলায় এ দেহ আমি ত্যাগ করিব জগন্নাথের রথের চাকার তলায় এই দেহ আমি ত্যাগ করিব জগন্নাথের চাকার তলায় এই দেহ আমি ত্যাগ করিব জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির তার রথের চাকার তলায় সারিব শরীর জগন্নাথের রথ চলবে আর সেই রথের চাকার তলায় দেহ ত্যাগ করব ভালো জায়গা না খুব ভালো জায়গা শুধু তাই নয় জগন্নাথকে দেখতে দেখতে আর জগন্নাথের রথাগ্রে মহাপ্রভু নৃত্য করবেন মহাপ্রভু নৃত্য দেখতে দেখতে মহাপ্রভুর আগে আরো দেখি জগন্নাথ মহাপ্রভু আগে আনো দেখি আমি জগন্নাথ দেখি জগন্নাথ বলিয়ে মতো ছাড়িব পরাণ পাইব পরম পুরুষার্থ তাই গৌর হরি পাইব পরম পুরুষ আমি এই মতো ছাড়িব পরাণ পাইব পরম পুরুষার্থ মহাপ্রভুকে দেখতে দেখতে রথের উপরে জগন্নাথকে দেখতে দেখতে যদি রথের চাকার তলায় আমার দেহটা যায় তাহলে মৃত্যুর পরে আমার সদ্গতি লাভ হবে পরম পুরুষার্থ লাভ হবে হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তারা এইভাবে গাঢ় অনুরাগে প্রাণ ত্যাগ করতে চায় দেহত্যাগ করতে চায় কিন্তু কখনো তাদের দেহত্যাগ হয় না শ্রী গৌরহরি তাদেরকে রক্ষা করেন এই দেখুন এরকম সংকল্প নিয়ে যখন সনাতন গোস্বামী পুরীধামে এলেন হরিদাস ঠাকুরের বাসায়
হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন, হরিদাস ঠাকুর তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু প্রতিদিন হরিদাসকে দেখতে আসেন। মহাপ্রভুকে দেখেই দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, বহু দূর থেকে। সনাতন হরিদাস বলছেন, প্রভু তোমার সনাতন এসেছে। হ্যাঁ, আমার সনাতন এসেছে। কই সনাতন? এসো আমার বুকে, এসো আমার বুকে এসো, কতদিন তোমায় দেখি না। মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন তাকে আলিঙ্গন করবার জন্যে। সনাতন পিছে ভাগছেন, পিছিয়ে যাচ্ছেন করজোরে। না না, তুমি আমায় ছুঁয়ো না প্রভু, আমি মহা অপরাধী, আমার দেহ অপবিত্র, তুমি আমায় ছুঁয়ো না। কিন্তু মহাপ্রভু তাকে জোর করে আলিঙ্গন করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। সনাতনের অঙ্গের কণ্ডরসা মহাপ্রভু শ্রী অঙ্গে লেগে গেল। জয় রাধে। সনাতন বলছে, তুমি কি করলে প্রভু? তোমার ওই পবিত্র অঙ্গে এই মহাপাতকীর ক্লেদ লাগলো। বলছে, সনাতন, কৃষ্ণ তোমার অঙ্গে চুলকানি খাজুয়া জন্মিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে পরীক্ষা করবার জন্য, যে আমি তোমাকে ঘৃণা করি না তোমাকে বুকে ধরি। আর যদি তোমাকে ঘৃণা করতাম, আমি কৃষ্ণের কাছে অপরাধী হয়ে যেতাম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তার মানে এই লীলার দ্বারা গৌর হরি জগৎকে জানাচ্ছেন যে হরিভক্ত কখনো অপবিত্র হয় না। পঞ্চভৌতিক দেহ এটা অনিয়ম হলে তো অসুখ বিসুখ হতেই পারে, তাই না? অনিয়ম হলে আমরা তো শরীর চর্চা করি, বিউটি পার্লারে গিয়ে সাবান দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে। আবার রামদেবজি আমাদের যোগ ব্যায়াম দিচ্ছে দেহ রক্ষার জন্যে। কিন্তু যারা লীলারসে ডুবে আছেন, ভক্তিরসে ডুবে আছেন, গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হয়ে আছেন, তাদের দেহের দিকে কোনো লক্ষ্যই নাই। একটু আগে পাঠে আপনারা শুনলেন, রঘুনাথ দাস গোস্বামী 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা লীলা স্মরণ করেন, ভজন করেন। বাকি 1.5 ঘন্টা আহার নিদ্রার জন্য। তাহলে তাও কোনোদিন হয় না। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করে। এই করে তার দেহের দিকে লক্ষ্য রাখার উপায় কোথায়? আর আমরা দিনের মধ্যে 4 বার তো খেতেই হবে, তাই না? 3 বার, আর চা দণ্ডে দণ্ডে। আমাদের দেহের দিকে লক্ষ্য, ভজনের দিকে লক্ষ্য নাই। জয় রাধে। তাই মহাপ্রভু এই লীলার দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছেন, অপবিত্র নয়। অনেক সময় আমরা হরিভক্তের একটু ব্যাধি হলে বলি, আরে এত হরিনাম করো, এত ঠাকুরের নাম করো, এত ব্যাধি কেন তোমাদের, ইত্যাদি ইত্যাদি সব বলি। এসব বলতে নাই, অপরাধ হয়। জয় রাধে। কর্মফল বা প্রারব্ধ সবাইকে ভোগ করতে হয়। হয়তো একজন বৈষ্ণব, তিনি এ জন্মে কোনো পাপ বা অপরাধ করেনি, কিন্তু তাকে অনেক ফল ভোগ করতে হচ্ছে। দেখা যাচ্ছে সেটা তার পূর্বজন্মের প্রারব্ধ, পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করতে হচ্ছে। তার জন্য বৈষ্ণব কোনো দুঃখ অনুভব করে না, ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করে না, আমার ব্যাধি সারিয়ে দাও, কখনো বলবে না। সনাতন গোস্বামী বলে নাই, আমার ব্যাধি সারিয়ে দাও, তোমায় ভালোবেসে আমার এই ব্যাধি কেন হলো না। এগুলি হলো স্বার্থের ভজন। যাই হোক,
মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন তোমায় একটি কথা বলি প্রভু। আচ্ছা, তোমার কাছে যদি কেউ কিছু গচ্ছিত রাখে, কোনো সম্পদ, তাহলে সেই পরের সম্পত্তি তুমি নষ্ট করতে পারো? বললেন না। তাহলে তুমি যে পরের সম্পত্তি নষ্ট করতে চাও, তোমার সাহস তো মন্দ না। সনাতন বলছে, প্রভু বুঝতে পারছি না তোমার কথা। বুঝতে পারছো না? নীলাচলে আসার সময় মনে মনে সংকল্প করেছ না, তোমার এই দেহ রথের চাকার তলে ত্যাগ করবে? ঠিক বলছি? হ্যাঁ। কেন? এই অপবিত্র দেহ যখন তোমার সেবায় লাগবে না, তাই আমি সংকল্প করেছি দেহ ত্যাগ করব। কিন্তু সনাতন, ওই দেহটা কি তোমার? কি বলছেন? ওই দেহটা তোমার? একদিন তিল তুলসী দিয়ে, তিল তুলসী দিয়ে গৌরাঙ্গায় নম বলে, গৌরাঙ্গায় নম বলে ওই দেহ তুমি আমায় সমর্পণ করেছ। ওই দেহ তুমি আমায় সমর্পণ করেছ। আমরাও করি। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। গুরুচরণে আত্মসমর্পণ করতে হয়। গুরুদেব আমায় গ্রহণ করবেন। আমরা সরাসরি তো কৃষ্ণের কাছে সমর্পণ করতে পারছি না, তাই গুরুদেবের চরণে আত্মনিবেদন করতে হয়। তাই শাস্ত্র বলছেন, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই গুরুচরণে আমরা আত্মসমর্পণ করলাম, তখনই কৃষ্ণ আমাকে আত্মসাৎ করে নিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই দেখুন সনাতন গোস্বামী তার প্রমাণ। ওই দেহটা কি তোমার? তুমি না আমার ওই দেহ সঁপে দিয়েছ? ওটা আমার সম্পত্তি, তোমার কাছে গচ্ছিত রেখেছি। ওইটা নষ্ট করার তোমার কোনো অধিকার নেই। দেখুন মায়েরা, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যেই দেহ যখনই আমরা গুরুচরণ আশ্রয় করে গৌর চরণে, গোবিন্দ চরণে সঁপে দিলাম, তখন এই দেহের উপর কোনো অবিচার অনাচার করা চলবে না। তাহলে গুরুচরণে অপরাধ হবে, কৃষ্ণ চরণে, গৌর চরণে অপরাধ হবে। এই দেহ কি করতে হবে? গৌর গোবিন্দের সেবায় লাগাতে হবে। এই যে মহাপ্রভু বলছেন, সনাতন ওই দেহ তুমি ত্যাগ করতে চাও, ওই দেহের দ্বারা আমি আমার কত প্রয়োজন সাধন করব, আমার এই দেহের দ্বারা যা আমি করতে পারি নাই। ওই দেহের দ্বারা আমি বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করব, ওই দেহের দ্বারা আমি ভক্তি শাস্ত্র প্রণয়ন করব, করে জগৎকে ভক্তি ধর্ম শিক্ষা দেব, ব্রজ ভক্তি ওই দেহের দ্বারা আমি প্রচার করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখুন, আমাদের কাছে গৌর হরি দেহদান চাইছেন কেন গো? এই দেহ নিয়ে তার সেবায় লাগাবেন। এ দেহ দিয়ে আমরা ভূতের ব্যাগার খাচ্ছি তো, ভূতের ব্যাগার, সব ভূতের ব্যাগার। পুত্র পরিজন স্বজন বান্ধব যত কিছু আছে সব ভূত। ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব মাতা পিতা স্বামী স্ত্রী এসব, এদের সেবা যত্ন করা মানে ভূতের ব্যাগার খাটা। আপনারা আমাকে গালি দিবেন, দিবেন না? বাবাজি কি সব অলক্ষণীয় কথা বলছেন, আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী এরা সব আমার, এরা সব ভূত।
বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। বৃথায় সেবিনু কৃপণ দুর্জন। পিথাই সে বিনু কৃপণ দুর্জন। চপল সুখ লাভ লাগিরে। চপল সুখ লাভ লাগিরে। এ চপল সুখ লব লাগি রে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ রবীন্দ্রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ। নিতাই গৌর হরি বল। দেখেছেন বৈষ্ণব কবি বলছেন বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। সেবা করা মানে দাসত্ব করা। যাদের দাসত্ব করছি, যাদের জন্য হাড় ভাঙা খাটনি খাটছি, এরা সব কৃপণ, এরা দুর্জন। আমি ভূত বলেছি। যদি এরা হরিভজন করে তাহলে সুজন, আর যদি হরিভজন না করে তাহলে কি? জোরে বলুন, জোরে। হরিভজন না করলে দুর্জন। দুর্জন। সে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, মাতা পিতা যাই হোক না কেন, দুর্জন। প্রহ্লাদের বাবা বলছেন, এই প্রহ্লাদ, আমি ভগবান, আমার শত্রুর কথা ভুলে যা। প্রহ্লাদ মেনে নিয়েছে না, তুমি ভগবান নও, ভগবান শ্রীহরি। তা প্রহ্লাদের পিতা দুর্জন। তাই ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র পরিজন সবার দাসত্ব করার সার্থক হবে যদি তারা গৌর গোবিন্দের ভজন করে। যেমন তিনপুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। তবেই তাদের দাসত্ব করা সার্থক হবে। আর যদি এরা হরিভজন না করে, যতই মিনিস্টার ব্যারিস্টার হোক, ক্রিকেটার হোক, নোবেল পুরস্কার পাক, যদি হরিভজন না করে, ভূতের বেগার খাটা হবে, দুর্জনের দাসত্ব করা হবে। জয় রাধে। তাই নিজে ভজন করতে হবে আর সবাইকে ভজন করাতে হবে, সপরিবার। আমাদের রামচন্দ্র সপরিবারে এখন গোবিন্দ ভজন করছেন, তাই তো? সপরিবারে করতে হবে, তবেই এদের পিছনে তোমার শ্রম দেওয়ার সার্থক হবে। তাহলে গৌরহরি আমাদের দেহদান চাইছেন কেন গো? এই দেহ নিয়ে তার সেবায় লাগাবেন। নরোত্তম ঠাকুর বলছেন, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে গৌর গোবিন্দের সেবা করো। কৃষ্ণ ঠাকুর মশাই বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। গোবিন্দকে ভজন করবার জন্য এই সংসারে আসা, বিষয় ভোগ করার জন্য নয়, মায়ের দাসত্ব করবার জন্য নয়। মায়ের ফাঁদে পড়ে গেছি, আর কি করা যাবে? যাই হোক, দেহদান 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 দেহদান। আমি গৌর তোমার হলাম বলি, দেহদান দেহদান। গৌর তোমার খোলাম বলি, বিনিময়ে আমায় কিনে নাও। গৌর তোমার খোলাম বিনিময়ে আমায় কিনে নাও। গৌর তোমার খোলাম বলে, বিনিময়ে আমায় কিনে নাও। গৌর তোমার খোলাম বলে, বিনিময়ে আমার কিনে নাও। বলে দেহদান
দেখো আমি নূতন দানি নই, আমি সেই পুরানো দানি। হ্যাঁ, আমি সেই পুরানো দানি। কৃষ্ণ অবতারি আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব রল মনে বাসু ঘোষে গান। সে ভাব রল মনে বাসু ঘোষে গান। সে ভাব রল মনে বাসু ঘোষে গান। আজ মনে বাসু পড়েছে, মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা গোরার, নদিয়া নগরে আসি বৃন্দাবন লীলা গোরার, নদিয়া নগরে আসি, বৃন্দাবন লীলা গোরার, নদিয়া নগরে আসি, বৃন্দাবন লীলা আজ গোরার। মনেতে পড়েছে বাসু ঘোষে গান। বাসু ভাব ঘোষে পরল মনে বাসু ঘোষে গান।